আসসালামু আলাইকুম। আয়েশা সিল্কি কিচেন থেকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আজ তৈরি করছি পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে কষা কষা খুবই মজার একটা তরকারি। তো রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, সাথেই থাকুন। কি দিতেছে পুলি? আমি একটু ওই ফ্রিজে ছিল এত ফ্রেশ পদ্মার মাছ, তারপর আমার লেবু দেওয়া লাগে? একটু ফ্রিজে ছিল, হালকা একদিন ফ্রিজে থাকলে কি হয়? তারপর আমি আবার দেই না ফ্রেশ মাছের মধ্যে লেবু দিলে কয় চাক? না, একটাই, মানে একটু একটা পিস আর কি। আচ্ছা আচ্ছা, একটু দিলাম, মানে উপরে যে মাছের একটু কাঁচা ফ্রিজে রাখা আছে, এটা দিলাম। না দিলেও হয়, কাঁচা মাছ। ভিনেগার আমি রাখতেছি, ভিনেগার বাসায় থাকে না। হ্যাঁ, এতে কিন্তু একটু টেস্টও হয় মাছের, শুধু যে। আর এখানে খালা কি করো? কবুতর। ও, কবুতর কাটছে। কয়টা কবুতর এখানে? তিনটা না? তিনটা। ও, 4 পিস। 4 পিস করে না? হ্যাঁ, 4 পিস। দেখি পিসগুলো দেখি কেমন। আসলে কবুতর আমিও 4 পিস করে রান্না করি। হ্যাঁ হ্যাঁ, কবুতরের মাংস তো খুব ছোট ছোট হয় তো। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হৃষ্টপুষ্ট অনেক না? অনেক সুন্দর। ভালো। এগুলা তো দিদি বাসায় পালা কবুতর, হ্যাঁ সুন্দর। পালা কবুতর মজাই আলাদা, কিন্তু ছাদে পালো তো, তাই না? ছাদে খুব ভালো। দেখি কি করতেছে বলি। এখানে আমি রাইস ব্রেন অয়েল দিয়ে দিব। ও করে, হ্যাঁ হবে। ও, তুমি রাইস ব্র্যান্ড ইউজ করো? হ্যাঁ, রাইস ব্রেন দেখি দাও, দেখো তেলের পরিমাণটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পাঙ্গাস মাছ রান্না করতেছে তো ঠিক আছে, মাছেও তো তেল আছে। পেঁয়াজ দিয়ে দিলাম না? এটা কি আঠা আঠা কষা কষা করে রান্না করবা? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশি পেঁয়াজও কিন্তু ভালো লাগে না। দাও, আমি একটু নাড়াচাড়া করি, তুমি দাও। তুমি আমার বোন কিন্তু পেঁয়াজটাকে ফ্রিজে রাখে। হ্যাঁ, ও ফ্রিজে রাখে। এতে সুবিধা কি মনে হয় না, যখন এটা গরচুলার তাপ পায় তখন পেঁয়াজগুলো থেকে একদম গলে যায়, মনে হয় যেন ব্লেন্ডার করে দিচ্ছে, সফট হয়। হ্যাঁ, এটা একদিকটা সুবিধা। কিন্তু আমাদের ফ্রিজে কত জিনিস থাকে, পেঁয়াজ কেটে রাখার কোনো থাকে না। আচ্ছা, আরো একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন এখানে রসুন দিয়ে দিল 2 চা চামচ। কারণ বড় মাছে কিন্তু আদা রসুনটা একটু বেশি লাগে। তো এখানে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে আদা বাটা 2 চা চামচ। অনেকগুলো মাছ তো আদা রসুনটা একটু বেশি লাগছে। এরপর আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। আসলে আজকের রান্নাটা আমি আমার বন্ধুজনে মিলেমিশেই রান্না করছি, আর মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আবার একটু পানিও দিয়ে দিলাম। এখন এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। হলুদ 1 চা চামচ, 2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ও না, এটা মরিচের গুঁড়া দিচ্ছি। পনির হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রায় সমান সমান। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়ার কালারও খুব কম। 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনিয়া। ধনিয়া 1 চা চামচ, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে জিরা 1 চা চামচ। হয়ে গেল সব মশলা দেওয়া। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর কি। ধরো না, ঠিক আছে, একটু লবণ দিব এখানে। লবণটা দেওয়া হয়নি। লবণ একদম পাক্কা 1 চামচ তো লাগবে, অনেকগুলো মাছ। মাছে কিন্তু লবণ কম হলে মজা লাগে না।
এবার মশলাটাকে একটু কষিয়ে দেবো, একটু পানি দিব আবার। দুধ আসে তো কালারটা এমন লাগতেছে। এখন এখানে টমেটো দিয়ে দিই। আমি আবার টমেটোটা একটু আগে দিই, গ্রেভিটা তৈরি করলে ভালো লাগে। আর পাকা টমেটো পরে দেওয়ার সেটা আবার আরেক রকম টেস্ট। আর এটাতে আমি একটু গ্রেভি তৈরি করছি মশলার সাথে। ধরো তো কিচ্ছু হবে না, তো ধরো ধরো এটা মাছ দিব আমি এখন, কিচ্ছু হবে না, এটা দিব কথা। মাছগুলো দিয়ে দিতেছি। ক্লোজ করো। বড় পাতি লাগছে, হয়ে যাবে দেখো। করতে হবে আশা করি না। এবার মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দেওয়ার পর এখন ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে দেখলাম মাছগুলো থেকে ভালো পানি উঠে এসেছে। এখন মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আবারও 10 মিনিটের জন্য মাছগুলোকে ঢেকে দেওয়া হলো। মাছটা কষানো হয়ে গেছে আমার, দেখুন। এখন আমি এখানে একটু ঝোল দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। খালা কাঁচামরিচ আছে? কাঁচামরিচ দেন। কাঁচামরিচ 2 ফালি করে দাও, আর দাও আস্তেও দাও। এখন একটু ঢেকে দিব। এখন এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিব। এগুলো খুব বেশি ঝাল দিব না, যেহেতু বাচ্চারা খাবে। এখন এটাকে সুন্দর করে ঢেকে দিব। ও আস্ত, ওগুলো কি ফালি দিলাম? আল্লাহ বলে কি, তাহলে এখানে কিছু দিয়ে দিচ্ছি, বেশি ঝাল হয়ে যাবে তাহলে আবার। এখন ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে রাখলাম, আস্তে আস্তে হয়ে যাবে। বলি আমাকে একটু হেল্প করো তো, দেখি ঢাকাটা উঠে একটু ধনেপাতা দিতে। ওফ, কি সুন্দর হয়েছে। আচ্ছা আমি দিয়ে দিই তাহলে। বলি কি বিজি? আচ্ছা তাহলে আমি দিই। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো নতুন ধনিয়া পাতা তো খুব ঘ্রাণ।
এই তো দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, নতুন ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয়েছে, তাই খুব সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছি। তো এই তো রেসিপিটি শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। বেশি বেশি করে শেয়ার করবেন, নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।